হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শুরু করছি আমাদের চ্যাপ্টার 4 এর একদম সর্বশেষ লেকচার, লেকচার নাম্বার 6। এবং আজকের এই লেকচারে আমরা বিগত যে 5টা লেকচারে যেই HTML এর কোডিং গুলো শিখেছি, টেবিলের কোডিং গুলো শিখেছি, তার একটা ফুল ওভারভিউ প্লাস আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। সাধারণত যদি আমরা বোর্ড কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করি তাহলেই দেখা যায় যে আমাদের ফুল চ্যাপ্টারটা ওভারভিউ হয়ে যায় এবং ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো আমরা শুরু করি। আমাদের এখানে অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে। আমি এর মধ্যে থেকে বাছাই করেছি আমাদের কয়েকটা বোর্ড কোশ্চেন। সো এখানে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর একটা প্রশ্ন। এবং এই প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ইমেজ দেওয়া আছে চিত্র 1 এবং আরেকটা ছবি দেওয়া আছে এটা চিত্র 2। উপরে আছে এইচএসসি 2019। এই উদ্দীপকের সাথে কিন্তু একটা ডেসক্রিপশনও আছে, যেমন www.boardedu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। আচ্ছা, ফাইন। দেন এর মানে বোঝাচ্ছে যে এই যে বোর্ড লেখাটা আছে টেবিলে, এইটার সাথে এটার উপর ক্লিক করলে আমার এই লিঙ্কে প্রবেশ করে। তো আমাদের এটার সাথে একটা লিঙ্ক জুড়ে দেওয়া আছে এখানে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এফটিপি কি। তো তোমরা সবাই জানো এফটিপি কি। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যখন কোনো একটা ফাইলকে অ্যাক্সেস করি তখন সে ফাইল একটা নির্দিষ্ট লোকেশনে কিন্তু থাকে। সেটা হতে পারে সার্ভারে, হতে পারে তোমার মোবাইল ফোন অথবা তোমার কম্পিউটারে। তার তো একটা নির্দিষ্ট লোকেশন আছে, তার একটা অ্যাড্রেস আছে, রাইট? তো সে যে অ্যাড্রেস থেকে সেটাকে শো করে সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমরা এটা ফুল ফর্মটা বলবো এবং আমরা বলবো যে ফাইল প্রকাশ করার জন্য বা ফাইল ট্রান্সফারের জন্য এই এফটিপি ব্যবহার করা হয়, প্রোটোকলটিকে ব্যবহার করা হয়। ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো। ডেফিনেটলি ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয়, এটা তোমরা সবাই জানো। ওয়েব পেজ হচ্ছে যেখানে অনেকগুলো কন্টেন্ট একসাথে থাকে, যেমন টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডিসপ্লে। তো সব কিছুই থাকতে পারে কি এক একটা ওয়েব পেজে। আর এরকম একাধিক ওয়েব পেজ মিলে তৈরি করে এক একটা সাইট। বলতে পারো ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েব পেজের সমাহার, আর ওয়েব পেজগুলো হচ্ছে কন্টেন্টের সমাহার, যেখানে অনেক কন্টেন্ট থাকবে। সো এটা দুইটা এক নয়, এটা ব্যাখ্যা তুমি বলে দিতে পারবে। তাছাড়াও ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস থাকে, যেমন www.facebook.com। এখানে ঢুকলে ধরো আমরা অনেকগুলো পেজ দেখতে পাই। সেক্ষেত্রে আবার দেখো ওয়েব পেজের হচ্ছে নির্দিষ্ট একটা এক্সটেনশন থাকে। তোমরা এটা অলরেডি জানো। ওয়েবসাইটের লিঙ্ক এবং ওয়েব পেজের লিঙ্ক যখন আমরা পড়িয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওয়েব পেজের লিঙ্কের চেনার উপায় হচ্ছে শেষে .html থাকে, আর ওয়েবসাইট হচ্ছে .com.edu, মানে একটা কমপ্লিট অ্যাড্রেস থাকবে। ওকে। দেন পরের প্রশ্নটা হচ্ছে চিত্র 1 এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, চিত্র 1 এ যেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, সাধারণত এই ইমেজটাকে অনেকে স্টার মনে করে, কিন্তু আমাদের কিন্তু চ্যাপ্টার 4 এ কোনো স্টার কিন্তু কোনো স্ট্রাকচার নেই। আমাদের 4টা স্ট্রাকচার রয়েছে। এর মধ্যে হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, তারপর রয়েছে সিকোয়েন্স বা লিনিয়ার, তারপর রয়েছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে মেশ মানে হাইব্রিড, যেটা সবগুলা কানেক্টেড থাকে। এর মধ্যে এরকম কিন্তু কিছু ছিল না। তো তোমরা ট্রি তো অলরেডি জানো। সো আমি যদি ট্রি কাঠামোটা একটু চিন্তা করি, এটাকে যদি আমি ট্রির মতো একটু আঁকার চেষ্টা করি তাহলে দেখো তো জিনিসটা এমন দাঁড়ায় কিনা। লাইক এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমি সংক্ষেপে লিখলাম হোম। তারপরে ধরো এইটার আন্ডারে আমাদের আরো কিছু পেজ রয়েছে। আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের 4টা পেজ রয়েছে। সো এটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো আমাদের পেজ 1, 2, 3, 4 আমরা পেজগুলো দিলাম। আচ্ছা, তারপরে এরপরে আরো চাইলে থাকতে পারে, এটা যে এমন না থাকবে না। সাপোজ এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আবার এদের সাথে যারা আছে এদের কাছে থাকতে পারে, তাই না? এরকম মাল্টিপল পেজ কিন্তু তাদের সাথেও থাকতে পারে। তো এখন এইটাকে শুধুমাত্র এই 4টে পেজের মধ্যেই লিমিট রাখা হয়েছে। তো এটা কিন্তু মেইনলি একটা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো এখানে অনেকে ভুল করে, এখানে স্টার মনে করে যেহেতু চারদিকে আছে, কিন্তু না। স্ট্রাকচার যেটা রয়েছে চারদিকে স্টার, সেটা কিন্তু তোমাদের এই ওয়েব সাইটের যে স্ট্রাকচার তার মধ্যে কিন্তু পড়ে না। হ্যাঁ, এটা চ্যাপ্টার 2 এর অংশ, যেটা স্টার টপোলজি আমরা পড়েছিলাম সেইখানে, বাট চ্যাপ্টার 4 এর কিন্তু এটা অংশ না। তো এটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে কোনটা চ্যাপ্টার 4 এর অংশ, কোনটা চ্যাপ্টার 2 এর অংশ। ওকে। সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইমেজটার আরো কিছু যেটা থাকে, যেমন তোমার সিকোয়েন্স বা লিনিয়ার থাকে। যেমন এখানে যদি মাল্টিপল পেজ থাকে, আমরা যদি এইভাবে পেজগুলো একটু আঁকি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। তো সিকোয়েন্স বা লিনিয়ারে হচ্ছে এই যে এইভাবে ডিরেকশন ওয়াইজ যাবে,
আবার সে লিনিয়ার ওয়াইজ হচ্ছে সে বাইরে বেরোয় আসবে বা ব্যাকে আসবে, এটা হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ছিল। আরেকটা ছিল ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, যেখানে তোমার মাল্টিপল ওয়েব পেজ যদি থাকে সবাই সবার সাথে ইন্টারনালি কানেক্টেড থাকবে। হ্যাঁ, এই ধরনের স্ট্রাকচার ছিল ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। তো আমাদের এই তিনটে স্ট্রাকচার, হাইব্রিড তো সবগুলো কম্বাইন বা দুইটা কম্বাইন, যেখানে এই চারটে স্ট্রাকচারের মধ্যে আমাদের শুধুমাত্র হোমের যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু ট্রির সাথেই ম্যাচ করে। তো এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, গয়ের অ্যান্সার। ফাইনালি আমরা যদি ঘয়ের অ্যান্সারে যাই, এখানে যে প্রশ্নটা আছে যে একটা টেবিল দেওয়া আছে আমাদের, বলছে যে চিত্র 2 এর ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। আচ্ছা, এইখানে কিছু কিছু বিষয় একটু বলতে হবে আমার। যেমন অনেক স্টুডেন্ট যেটা করবে সেটা হচ্ছে এই টেবিলটা এত বক্সটা বড় দেখে ঘাবড়ে যায়, মনে করে এটা মনে হয় রো স্প্যান বা কল স্প্যান, মনে হয় এখানে অনেকগুলো আছে। তো কিন্তু আসলে এটা কিন্তু এরকম নেই। হ্যাঁ, অনেকগুলো ফাঁকা জায়গা আছে, ডাজন্ট মিন দ্যাট এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা যদি এখন এটার জন্য একটু কোডিং করতে যাই তাহলে এটা কেমন দেখাবে আমরা একটু দেখে আসি। তো প্রথমে আমি HTML এর কোডিং এর ক্ষেত্রে হেড, টাইটেল, বডি এগুলো আমি লিখছি না, এগুলো তোমরা অলরেডি জানো, বেসিক স্ট্রাকচার আমরা অনেকবার করিয়েছি। আমি এখানে সিম্পলি শুরু করব হচ্ছে এটার কোডিং এর লাইন থেকে, মানে বডি ট্যাগের ভিতর থেকে আমরা শুরু করব। তো আমি এগুলোকে একটু সরিয়ে নিই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, এখানে আমরা যদি এই জিনিসটার জন্য কোডিং করতে যাই তাহলে আমাদের কোডিংটা কেমন হবে, আমি জাস্ট বডি ট্যাগের মধ্যে থেকে লেখা শুরু করছি। তোমরা তো অবশ্যই HTML এর হেড, টাইটেল এগুলো সবকিছু লিখে আসবা। তো বডি ট্যাগের মধ্যে এইখানে প্রথমে HSC 2019, যেহেতু এটা একটা টেবিলেরই পার্ট, তো কিন্তু টেবিলের পার্ট হলেও এটা কিন্তু কোথায় আছে দেখতে হবে, এটা কিন্তু টেবিলের লেফট সাইডে আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। কোনো একটা হেডার যদি থাকে সেটা কিন্তু টেবিলের যেটা ক্যাপশন হয় সেটা কিন্তু টেবিলের একদম মাঝ বরাবর থাকে, এটা লেফটে আছে। তো লেফটে আছে বলতে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা প্যারাগ্রাফ টাইপের আছে। হ্যাঁ, যদি এটা তোমার ক্যাপশন হতো তাহলে মাঝে থাকতো। এগুলো ছোটোখাটো বিষয় ভালো করে খেয়াল করতে হবে যে আমি কোনটা কোথায় লিখবো। আমি এখানে একটা পি ট্যাগ দিয়ে আমি এইখানটাতে HSC 2019 বসিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে পি ট্যাগটাকে ক্লোজ করলাম। এগেইন আমাদের পি ট্যাগের পরে আমরা এখান থেকে আসবো হচ্ছে এই HTML এর টেবিল ট্যাগের মধ্যে কাজ শুরু করব। আমরা টেবিল ট্যাগের মধ্যে যাই, টেবিল ট্যাগ আমরা স্টার্ট করলাম। যেহেতু একটা টেবিল, আমরা এটা একটা বর্ডার দিয়ে নিচ্ছি, টেবিলের বর্ডার। ফর এক্সাম্পল আমরা বর্ডারটা 1 ধরে নিলাম, মানে 1 পিক্সেল। আচ্ছা, এখন এই টেবিলের মধ্যে আমাদের জাস্ট রো এবং কলাম কয়টা আছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের এই টেবিলে দুইটা রো রয়েছে এবং কলামও কিন্তু এ হচ্ছে একটা কলাম, এ হচ্ছে একটা কলাম, দুইটা কলাম। তো আমাদের টেবিল যেহেতু দুইটা রো দুইটা কলাম, আমাদের টিআর ট্যাগ লাগবে দুইবার। তো আমাদের প্রথম টিআর ট্যাগটা দিয়ে আমরা কাজ শুরু করি। তো আমরা প্রথমে টিআর ট্যাগটাকে স্টার্ট করলাম, ধরে নিলাম আমাদের টিআর ট্যাগটা এখানে ক্লোজ হবে, সেটা হচ্ছে টিআর ট্যাগ ক্লোজ। নাও আমরা এই টিআর ট্যাগের মধ্যে আমাদের একটাই মাত্র সেল, তো আমরা এখানে একটা টিএইচ ট্যাগ ব্যবহার করব। টিএইচ আমরা জানি প্রথম রো এর জন্য টেবিল হেড ব্যবহার করতে হয় বা টিএইচ ট্যাগ ব্যবহার করতে হয়। আর এই টিএইচ ট্যাগটা টোটাল আমার এই সেলটা দুইটা জায়গা নিয়েছে, রাইট? তো দুইটা জায়গা বলতে সে দুইটা কলামের জায়গা কিন্তু সে নিয়েছে, এখানে একটা কলাম হতে পারতো, এখানে একটা কলাম হতে পারতো। তাহলে সে যেহেতু দুইটা জায়গা নিয়েছে, আমি এখানে কি লিখবো, কল স্প্যান। একাধিক জায়গায় যদি কোনো একটা সেল নিয়ে থাকে তখনই আমাদের রো স্প্যান এবং কল স্প্যানের ব্যবহার করতে হয় বেসড অন যে সে কোন ডিরেকশনে সে নিয়েছে। এখানে আমাদের যেহেতু দুইটা কলামের জায়গা সে নিয়েছে, সো আমি এখানে লিখছি কল স্প্যান, দেন লিখলাম 2। তো আমাদের টেবিল হেডিংয়ে যে দুইটা জায়গা নেওয়া হয়ে গেল এবং ভিতরে লেখা আছে হচ্ছে আইসিটি, আমরা লিখে দিলাম। দেন আমাদের টিএস ট্যাগ অ্যাজ ইউজুয়াল ক্লোজ। তো আমাদের একদম বেসিকভাবে যদি বলতে চাই, প্রথম রো এর কাজে আমাদের একটা মাত্র সেল ছিল, তো আমরা একটা টিএস ট্যাগ দিয়েছি, ভিতরে যা লেখা ছিল আইসিটি সেটাই লিখলাম। এবং যেহেতু দুইটা ঘরের জায়গা নিয়েছে তাই আমরা এখানে কলস্প্যান 2 ব্যবহার করলাম। তো এগেইন আমাদের দ্বিতীয় রো এর যখন আমরা কাজ শুরু করব, সো আমরা এখানে টিআর ট্যাগ স্টার্ট করব, টিআর। দেন এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে টিআর ট্যাগটাকে ক্লোজ। সো এই অংশ থেকে আমরা টেবিলের ডেটা শুরু করবো। আমাদের এখানে জাস্ট দুইটা সেল রয়েছে। সো প্রথম সেলের মধ্যে রয়েছে সাবজেক্ট, পরেরটাতে রয়েছে বোর্ড। তো আমরা এখানে ব্যবহার করছি টিডি ট্যাগ। টিডি ট্যাগ মানে টেবিল ডেটা, তার মধ্যে আমরা লিখে নিচ্ছি সাবজেক্ট। তো আমরা মুছে দিই সাবজেক্ট, দেন হচ্ছে আমার এখানে টিডি ট্যাগ ক্লোজ।
দেন আবার আমাদের টিডি ট্যাগ স্টার্ট, যেহেতু পরের একটা রো রয়েছে, সো সেল রয়েছে, সো টিডি ট্যাগের মধ্যে আমরা লিখে দিচ্ছি বোর্ড, বোর্ড, দেন টিডি ট্যাগ ক্লোজ। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে, আমি পরে আসছি, আমরা জাস্ট টেবিলটাকে ফলো করি। দেন আমাদের টেবিলের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে কি করব, টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিব, যেটাতে আমাদের টেবিল ট্যাগ শুরু হয়েছিল সেটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। ওকে, বাট এখানে কিন্তু আরেকটা কথা রয়েছিল যে www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিডি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। মানে আমরা যদি এই সাইট থেকে একটা আইসিডি নাম্বার দেখতে চাই, তাহলে আমাদের এই বোর্ড লেখায় ক্লিক করতে হবে, মানে বোর্ডের সাথে লিঙ্ক জুড়ে দেওয়া আছে। তো আমাদের যদি কোনো একটা জায়গায় লিঙ্ক অ্যাড করতে হয়, তাহলে আমরা জানি অলরেডি লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয়, এই ট্যাগ ব্যবহার করতে হয় লিঙ্কের জন্য, রাইট? তো আমরা একটু সরিয়ে নিচ্ছি টিআর ট্যাগটাকে, আমাদের যেহেতু লিঙ্ক এখানে ইউজ করতে হবে, একটু জায়গা লাগবে আমার এই অংশে। তো আমরা এখানে লিঙ্কের জন্য নিলাম, দেন আমরা এইখানে এটাকেও নিচের লাইনে নিয়ে আসি। ওকে, এখন আমরা এটার মধ্যে এই ট্যাগ দিয়ে শুরু করবো। আমরা জানি যে এই ট্যাগ হচ্ছে লিঙ্ক অ্যাড করার জন্য অ্যানকোর ট্যাগ, যেটা লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখানে এই ট্যাগ দিলাম, তার মধ্যে আসবে HREF, হাইপার রেফারেন্স, ইকুয়ালস টু, তার মধ্যে আমরা আসবো আমাদের লিঙ্ক নিয়ে, সো http:// তারপর আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব, www. তারপর আসবে হচ্ছে board.edu.bd, এই পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব, board.edu.bd। ব্যাস, আমাদের প্রথমে এই ট্যাগ শেষ, তারপরে আমাদের বোর্ড লেখাটা হয়ে গেল। যেহেতু আমরা এই ট্যাগটাকে স্টার্ট করেছি টি ট্যাগের মধ্যে, তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে এই ট্যাগ। এইটাকে আমরা ক্লোজ করে দিলাম এই অংশে। যেটা বলছিলাম আমি, যে তোমাদের এই অংশে টিডি ট্যাগটা ব্যবহার করতে হবে সবার শেষে, এবং এর মধ্যে হচ্ছে আমরা এই লিঙ্কটাকে ব্যবহার করবো অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই। তো এটাই হচ্ছে একদম সিম্পল একটা কোডিং, এখানে তেমন কিছু মুখস্থ করার নাই, যা শিখেছো তাই শুধুমাত্র কোশ্চেন বুঝে তোমার লিখতে হবে, প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে। যেমন অনেকে শুধুমাত্র এটা দেখে শেষ করে দিবে, কিন্তু এই অংশটা সে খেয়াল করবে না, তার জন্য নাম্বার কাটা যাবে। বাট এখানে তো তোমার বোর্ডের উপর ক্লিক করতে হবে, এটা বলে দেওয়া আছে, সো দ্যাট মিনস তোমার ফুললি কানেক্টেড করতে হবে ওয়েবসাইটটাকে। দেন টেবিল ক্লোজের পরে তুমি অ্যাজ ইউজুয়াল বডি ক্লোজ করবা, স্টেবল ক্লোজ করবা, স্টেবল ওগুলো উপরে লিখে আসবে, আমি এখানে শর্টকাটে লিখছি তাই এগুলোকে এখানে করিনি। ওকে, তো আমরা এর পরের যে বোর্ড কোশ্চেন সেই অংশটাতে যাই। বোর্ড কোশ্চেন পরেরটার মধ্যে ছিল XYZ কলেজ ঢাকা অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, তারপর একটা লিস্ট দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ওয়েব পেজ কি? আমরা জানি ওয়েব পেজ কি, ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের তৈরিতে যে একক পেজ গঠন করা হয়, যার মধ্যে সকল ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকে, তাদেরকে ওয়েব পেজ বলা হয়। বইয়ের ভাষায় তুমি লিখতে পারো, তুমি তোমার ভাষায় লিখতে পারো, শুধুমাত্র বোঝাতে পারলে হবে যে তুমি ওয়েব পেজ বলতে কি বোঝাতে চাচ্ছ। ওকে, আচ্ছা, তারপর বলছে ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। অবশ্যই ডোমেন নেম প্রয়োজন, কারণ যেমন facebook.com বা youtube.com, আমরা এই যে ডোমেইনটুকু দেখেই আমরা একটা ওয়েবসাইটের ঠিকানা চিনতে পারি। আমাদের ডোমেন নেম না থাকলে সেটা আমরা বুঝতে পারতাম না। আমরা জানি যে প্রত্যেকটা ডোমেইনের এগেনস্টে তার একটা আইপি অ্যাড্রেস থাকে, মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস থাকে, যেটা আমরা বুঝতে পারি না, সেটা কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বোঝার জন্য ডোমেন নেম প্রয়োজন। যেমন ফেসবুক বা ইউটিউব বা তোমরা এই যে ফয়সালিমরান.com এই সাইট থেকে কোর্সটিকে এনরোল করেছো, এই সাইট, এগুলো দিয়েই তো আমরা সাধারণত একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করি। সো এটা অবশ্যই প্রয়োজন। দেন একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবা। তারপর বলছে উদ্দীপকে তোমার কলেজের ওয়েবসাইটে হোম পেজ প্রদর্শনের জন্য HTML কোড লেখো। খুবই সিম্পল একটা HTML কোড, এখানে আমি এটা লিখবো না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। XYZ কলেজ ঢাকা, এটা একটা হেডিং দিয়ে তুমি দিবা অবশ্যই। তারপর অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, এটাকে তুমি বোল্ড ট্যাগ দিতে পারো, অথবা তুমি একটা H3 ট্যাগ দিতে পারো, যেহেতু উল্লেখ করেনি, সো ইউ আর ফ্রি। তারপরে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টটা বোঝাই যাচ্ছে যে এটা একটা অর্ডার লিস্ট দেওয়া আছে 1 2 3 4। তো একটা ওয়েল ট্যাগ ওপেন করবা, তার মধ্যে অ্যালাইগুলো হবে প্রথমে বাংলা, তারপর ইংলিশ, তারপর ম্যাথমেটিক্স, তারপর অ্যাকাউন্টিং। দ্যাটস ইট, সিম্পল একটা কোড অ্যাজ ইউজুয়াল। তারপর তুমি সবার শেষে বডি ক্লোজ, HTML ক্লোজ করবা। দেন তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নং এবং সাবজেক্ট নেম এই দুটি টেবিল হেডিং দিয়ে 2 কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরির জন্য HTML কোড লেখা। এটা ইম্পর্টেন্ট, এই জন্য কোশ্চেনটা নিয়েছি। এখানে আমাদের যে লিস্টটা দেওয়া আছে, এই লিস্টটাকে আমাদের টেবিলে কনভার্ট করতে বলছে, করার পর আবার সেটার জন্য একটা HTML কোড লিখতে বলছে। ওকে, তো আমাদের সম্মান বিষয়ের নামের তালিকা বলতে যে অনার্স সাবজেক্ট, হ্যাঁ, সেটা তো সম্মান বিষয়ের যে নাম,
নামগুলোর তালিকা। এই তালিকাটার জন্য 2টা কলাম দিতে বলেছে। হ্যাঁ, আমরা সো 2টা কলাম এখানে যদি ড্র করি, 2টা কলাম ধরো সে ফর এক্সাম্পল আমরা এভাবে ড্র করলাম। বলে দিচ্ছি কি 2টা কলামের মধ্যে সিরিয়াল নেম এবং সাবজেক্ট নেম এই 2টা কলাম। সো এখানে হবে সিরিয়াল, মেবি একটু ছোট হয়ে গেছে, আমি বড় করে লেখার চেষ্টা করি। আমার প্যাডি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখানে একটা টেবিল ড্র করতে বলছে, আমরা সেই টেবিলটাকে আগে ড্র করে নেই। 2টা কলাম থাকবে যেহেতু আমরা সো সেখানে 2টা কলাম ড্র করছি। তো 2টা কলামের মধ্যে প্রথম কলামের মধ্যে নাম থাকবে হচ্ছে সিরিয়াল নেম, সিরিয়াল নং সরি, আমরা এখানে সিরিয়াল নং এবং পরেরটা হচ্ছে সাবজেক্ট নেম, থাকবে। তো এই 2টা টেবিল হেডিং দিয়ে 2 কলামের একটি টেবিল তৈরি করো HTML করলে। সো আমাদের 2টা কলামের জন্য তৈরি করতে হবে। আমরা এখানে কি করব, HTML যেহেতু আমরা টেবিল তৈরি করলাম, এখন আমি 1, আমাদের রো কয়টা হবে এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, সো আমরা এখানে ফ্রি, আমরা আমাদের ইচ্ছা মতো রো দিতে পারবো, 3, 4 আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে আমাদের টেবিল এই পর্যন্ত। আর এখানে আমাদের সেই সাবজেক্ট নেমগুলো হবে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। সো আমরা লিখে নিচ্ছি বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। তো এইভাবে হচ্ছে আমাদের 4টা যে সিরিয়াল, সেই সিরিয়ালটাকে অ্যারেঞ্জ করতে হবে এবং নামগুলো দিতে হবে। আমরা এই টেবিলটা যখন তৈরি করবো, এখন তো হোপফুলি তোমরা এই টেবিল দেখে দেখে নিজেদের মতো করে কোড করতে পারবে, এটা কোনো ব্যাপার না। ওকে, আবার অনেকে এখানে যেটা করবে যে এই যে রো গুলো রয়েছে, হ্যাঁ, এই রো গুলোকেই দেয় না, জাস্ট 1 2 3 4 দিয়ে জাস্ট এখানে সবগুলো লাইন বাই লাইন দিয়ে দেয়। সেটাও হয়, তবে আসলে এটা হচ্ছে মোর পারফেক্ট বলতে পারো ওইটার থেকে। তো রো গুলো দিয়েই করাটাই বেটার। তো এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন। তোমার কি কোনো প্রশ্ন আছে এখানে তোমাদের কারো, যারা মিটে আছো, গুগল মিটে? সুবাদ, তোমার কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই পরের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উদ্দীপক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ভালো করে খেয়াল করতে হবে। বলছে জেড স্যারের ক্লাসে HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেজে সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা logo.jpg নামক একটি ইমেজ যুক্ত করলেন, যার সাইজ 500x300 পিক্সেল। তাহলে সে হচ্ছে সি ড্রাইভের মধ্যে একটা ছবি রেখেছিল, সেটাকে সে যুক্ত করছে কোথায়, logo.jpg নামক একটা ছবি যুক্ত করে এবং সাইজও বলে দিয়েছে। তাহলে আমি ইমেজ সম্পর্কে কি কি জিনিস জানতে পারলাম? ইমেজটার একটা ফোল্ডার রয়েছে। হ্যাঁ, তো ফোল্ডার, আমরা ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি সি। তারপর বলছে হচ্ছে ছবির নাম দেয়া আছে, তো ছবির নামটা হচ্ছে logo.jpg। আমরা পাশে লিখে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, logo.jpg। আচ্ছা, যার সাইজ বলে দিছে 500x300। আমরা জানি 500x300 মানে উইড, প্রথমটা হচ্ছে উইড, পরেরটা হচ্ছে হাইট। উইড। অতঃপর তিনি ছাত্রদের বললেন, তোমরা এমন একটি HTML কোড লেখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.xeducationboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন করা যায়। আচ্ছা, আমাদের একটা বলছে একটা HTML কোড লিখতে হবে, যেখানে এই xeducation ডট ইমেজের উপর ক্লিক করলে এই লিঙ্ক এসে যাবে। তারপর তিনি নিচের টেবিলের তৈরির জন্য HTML কোড লিখলেন। এই টেবিলটার জন্য সে একটা HTML কোড লিখছেন। প্রথম প্রশ্ন, ওয়েবসাইট কি তোমরা জানো। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সময় ব্যবহার করো, সেটাও ব্যাখ্যা করো, সেটাও করবা। দেন আসবে ছাত্রদের HTML কোড কিরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। আচ্ছা, এখন ছাত্রদেরকে যেটা তৈরি করতে বলছে আমাদের, সেটার জন্য কোড তৈরি করতে হবে। এখন এটা মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না তোমাদের জন্য, আশা করি, যেহেতু আমাদের সব কিছুই দেওয়া আছে ইনফরমেশন। এখানে তোমরা যেটা করবা, একটা HTML ট্যাগ স্টার্ট করলা, হেড ট্যাগ, তার মধ্যে টাইটেল ট্যাগ। টাইটেলের মধ্যে যেহেতু তুমি এখানে ঢাকা এডুকেশন বোর্ড বা এগুলো কিছু বলে নেই, সো তুমি টাইটেলের মধ্যে এক্স এডুকেশন বোর্ড একটু গ্যাপ গ্যাপ দিয়ে স্পেস দিয়ে দিয়ে লিখলে টাইটেল হিসেবে।
তারপরে আসলে হচ্ছে বডি। বডির মধ্যে সে এখানে বলেছিল যে একটা ছবি অ্যাড করতে হবে, সো আমরা ছবি অ্যাড করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করবা, এবং আইএমজি ট্যাগ ব্যবহার করে তার মধ্যে সোর্স হিসেবে ছবির নাম হবে। যেহেতু এখানে ফোল্ডারের কথা বলে দিছে, তাহলে সোর্সটা হবে এরকম src ইকুয়ালস টু ডাবল কোটেশন c স্ল্যাশ এরপরে ছবির নাম। এবং খেয়াল রাখবা ছবির নাম যেন হুবহু হয়, এখানে যেন কোনো কিছু ভুল না হয় ছবির নামে। ওকে, এই আইএমজি ট্যাগ ব্যবহার করে দিবা। দেন আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়ে গেলে তারপর তুমি অ্যাজ ইউজুয়াল লোগো, হাইট, উইথ এগুলো তো ব্যবহার করে দিবা, কাজ শেষ। ইমেজটা চলে আসবে। এরপর বলছি ইমেজের উপর ক্লিক করলে একটা লিঙ্কে যেহেতু যাবে, তাহলে তোমার কি করতে হবে, ইমেজের আগে একটা এ ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা জানি এ ট্যাগ, এটার কাজ হচ্ছে অ্যাড্রেস দেওয়া। এই প্রথমে এই ট্যাগের মধ্যে এইচআরইএফ দিয়ে তুমি এই অ্যাড্রেসটা বসিয়ে দিবা, বেশ তোমাদের এস্টিমেল কোড হয়ে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এখানে বলছে যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে রো, মানে সকল সারিক স্তম্ভে, মানে সকল রোকে কলাম এবং সকল কলাম স্তম্ভকে সারিতে, মানে স্তম্ভ মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার কলাম, আর রো বলতে সারি বোঝাচ্ছে। আমি সহজ ভাষায় বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমার সকল রোগুলোকে কলামে কনভার্ট করতে হবে, এবং যতগুলো কলাম রয়েছে এদেরকে সব রোতে কনভার্ট করতে হবে, মানে অল্টার করতে হবে টেবিলটাকে। দেখো, সকল সারিকে স্তম্ভে এবং সকল স্তম্ভকে সারিতে পরিণত করা হয়। যে টেবিল তৈরি হবে তার তৈরির জন্য এস্টিমেল কোড লেখো, মানে এই টেবিলটাকে যদি রো এবং কলামকে এক্সচেঞ্জ করো তাহলে যে টেবিল হবে তার জন্য কোড করতে হবে। তো এই টেবিলের কোড দিলে আশা করি পারবা, যেহেতু এটা দেওয়াই আছে। কিন্তু এর কোশ্চেনটা কিন্তু এই টেবিলের কোড নিয়ে না, কোশ্চেনটা হচ্ছে এটাকে অল্টার করার পর যে টেবিল পাওয়া যাবে সেটার জন্য। তো আমরা এটাকে করি, খুবই সিম্পল। অনেক চিন্তা ভাবনার কিছু নয়, চিন্তা ভাবনা করলে ভুলার সম্ভাবনা বেশি থাকে। আমরা দেখি আগে এই টেবিলের রো এবং কলাম কয়টা আছে। এই টেবিলের কলাম হচ্ছে একটা, এটাকে এক্সটেন্ড করলে হবে দুইটা, এটাকে এক্সটেন্ড করলে হবে তিনটা, 1 2 3 4, এই একটা, 5টা কলাম। আচ্ছা, রোগুলো যদি এক্সটেন্ড করি, দেখো এটাকে যদি আমি এক্সটেন্ড করে নিয়ে যাই এইভাবে, এটা হচ্ছে 1, এখানে আরেকটা এক্সটেন্ড করা যাবে, মানে আমি নাম্বারিং করি 1 2 3 4। ওকে, নাম্বারিং করলাম। তো আমাদের কলামগুলো নিয়ে মেইনলি, রোগুলো নিয়ে মেইনলি সবসময় কাজ থাকে। সো আমরা এখন এইখানটাতে কীভাবে অল্টার করবো সেটা দেখো। দেখো, প্রথম যে রোটা এটাকে আমার কি করতে হবে, প্রথম কলামে কনভার্ট করতে হবে। তো আমরা এটার জন্য একটা টেবিল ড্র করব। সো আমি প্রথমে একটা ঘর এঁকে নিচ্ছি। সো এই টেবিলের জন্য আমরা প্রথমে এঁকে নিলাম হচ্ছে একটা লাইন। আমরা প্রথমে এই রোগুলোকে করব কি, কলামে কনভার্ট করব। সো আমরা এইখানে একটা কলাম ড্র করে নিব। দেখো, স্টুডেন্ট নেম এইটা প্রথম রোতে প্রথম কলামে আছে, তো এটাকে রোতে কনভার্ট কিন্তু করলে কিন্তু সেই জায়গায় থাকবে, তাই না? তো আমরা এইটার জন্য জায়গাটা লিখে নিই, স্টুডেন্ট নেম। আমরা তার জন্য জায়গাটা রেখে দিলাম। এখন আসবে হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম রো। তাহলে আমাদের প্রথম যে রোটা, এটার প্রথম কলামটাকে আমি এখানে নিয়ে আসলাম। তারপরে কি আছে, কম্পালসারি। দেখো, কম্পালসারিটি কি, প্রথম রোতেই ছিল, এটাকে আমি এখন প্রথম কলামে আনবো। এই যে কম্পালসারিটা, এটা কয়টা জায়গা নিয়েছিল, একটা, দুইটা, তিনটা জায়গা নিয়ে সে ছিল। এখন দেখো, যেহেতু সে তিনটা জায়গা নিয়েছিল, আমি এটাকে যখন অল্টার করব, এটা কি করবে, তিনটা রোয়ের জায়গা ছিল তার কাছে, সে এখন লম্বালম্বি তিনটা জায়গা নেবে, মানে কলামের জায়গা। তো আমি যদি এটাকে লিখি এখানে, তাহলে কেমন দেখায় দেখো, লিখে নিলাম। এখন সে যদি তিনটা জায়গা নেয়, এর অর্থ হচ্ছে, ধরে নিলাম এইটা একটা ঘর তার, এইটা একটা ঘর, এইটা একটা ঘর, তাহলে তার এই হচ্ছে ধরো তৃতীয় নাম্বার ঘরটা তার এখানে হবে। এই যে সে তিনটা জায়গা আগে ছিল কোন ভাবে, রোয়ের দিকে, এখন সে তিনটা জায়গা নিল কলামের দিকে। তারপরে রয়েছে কি অপশনাল, এই লেখাটা। সো এখন আমি এই অপশনালের জন্য একটা ঘর করে দিব, কাজ শেষ আমাদের। আমরা এখানে অপশনাল অপশনাল লিখে নিলাম। ওকে, আমি ছোট করে দিই বক্সটা। তাহলে এবার আমি এই ঘরটাকেও ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখো, আমাদের প্রথম যেটা রো ছিল সেটা প্রথম কলাম হয়ে গেল। আচ্ছা, তারপর আসবো আমরা দ্বিতীয় রো। দ্বিতীয় রোতে কি কি রয়েছে, দেখো হ্যারি পটার এই জিনিসটা কিন্তু দ্বিতীয় রো থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে তিনটা রো জুড়েই ছিল। তাহলে সে এখন
যদি এইখানে লম্বালম্বি জায়গা নিয়ে থাকে আগে, এখন সে কি নিবে, আড়াআড়ি জায়গা নেবে তিনটা। যদি আমি এক্সচেঞ্জ করব, দ্বিতীয় রোতে যা কিছু ছিল সবকিছু দ্বিতীয় কলামে চলে আসবে। আচ্ছা, আমরা একটা দ্বিতীয় কলাম আগে ড্র করি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। আমরা ধরে নিলাম এটা আমাদের দ্বিতীয় কলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম ধরে নিলাম। আচ্ছা, এই দ্বিতীয় কলামের মধ্যে এখানে আমাদের তিনটা কলাম আমরা এখানে ধরে নিব। দেখো 1 2 3, সে ফর এক্সাম্পল এই তিনটা হচ্ছে আমার কলাম। একটু সরিয়ে দিব, সরিয়ে নিলাম। এ হচ্ছে আমার তিনটা জায়গা। এখন হ্যারি পটারটা ছিল কি দ্বিতীয় রোতে। আচ্ছা, সে এখানে কি রো বরাবর জায়গা নিয়েছিল না আগে, সরি কলাম বরাবর, কলামের দিকে জায়গা নিয়েছিল। এখন সে নিবে কি রো এর দিকে। তো আমি প্রথমে হ্যারি পটার লেখাটা লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক কোশ্চেনের মতো না। তো আমরা এখানে হ্যারি পটার লিখে নিলাম। খেয়াল করে দেখো, এখানে ধরে নিলাম এই একটা, এই একটা, এই একটা, তিনটা কলাম ধরে নিলাম আমরা এই জায়গাটাতে। ওকে, যদিও আমাদের এই ঘরটা তো লাগবেই না, যেহেতু আমাদের রোগুলো কলাম এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমার প্রয়োজন হবে না। আমরা এটাকে আপাতত মুছে দিব। ওকে, দ্রুত শেষ করতে হবে। ফাইন। এখন খেয়াল করো, হ্যারি পটারটা আমার লেখা হয়ে গেল। তারপর কি কম্পালসারি লেখাটা ছিল, দেখো কম্পালসারিটা ছিল কি, কম্পালসারি নিচে ছিল কি বাংলা, ইংলিশ, আইসিটি, তাই না? এখন দেখো এগুলো সব এই দিকে হয়ে যাবে। তো প্রথমে আমরা নিয়ে আসবো হচ্ছে বাংলাটাকে। বাংলাটা ছিল কি দ্বিতীয় রোতে, আমরা এখানে নিয়ে আসি বাংলা। বাংলা, তারপর ছিল ইংলিশ, তারপর ছিল আইসিটি। এবং এই সবার মাঝখানে আমাদের ঘর ছিল। এই হচ্ছে একটা, এ হচ্ছে একটা। দেখো আমাদের দ্বিতীয় যে রো গুলো ছিল সেগুলো কিন্তু দ্বিতীয় সব কলামের দিকে চলে আসলো। দ্বিতীয় রোতে ছিল হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো সব দ্বিতীয় রোতে, এবং ফিজিক্সও ছিল দ্বিতীয় রোতে। তাহলে আমাদের এই তিনটা চলে আসছে, এগুলো সব নিয়েছিল রো এর দিকে জায়গা, এখন এগুলো সব নিয়েছে কলামের দিকে জায়গা। তারপর দ্বিতীয় রোতে কি ছিল, ফিজিক্সও ছিল। আমি এখানে ফিজিক্সের জন্য একটা জায়গা রাখবো, যেটা হচ্ছে ফিজিক্সের জন্য। তারপর ছিল ধরো ম্যাথের জন্য, তারপর ছিল বায়োলজির জন্য। এই যে জায়গাগুলো নিয়ে নিলাম, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। আমরা এখানে লিখে নিচ্ছি ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল যে কাজ সেটা। দেখো অপশনালের নিচে ছিল যে কলাম বরাবর ছিল ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এখন সব রো এর দিকে চলে গেল। কম্পালসারি যেটা ছিল তার নিচে ছিল বাংলা, ইংলিশ, আইসিটি, কলামের দিকে, এগুলো সব রো এর দিকে চলে গেছে। বাংলা তিনটা জায়গায় নিয়েছিল রো এর দিকে, কলামের দিকে, এগুলো এখন নিয়েছে রো এর দিকে। সেম অ্যাজ ইংলিশ, আইসিটি, হ্যারি পটার, সবগুলো সেম। বুঝতে পেরেছো সুবাদ? বাকি না? হ্যাঁ, লিখে জানো। সুবাদ, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এইভাবে তোমাদেরকে যে কোনো একটা টেবিল দিয়ে বলতে পারে রো এবং কলামগুলোকে এক্সচেঞ্জ করতে। খুবই সিম্পল কাজ। প্রথমেই শুরু করবে, প্রথম যেটা থাকবে রো, সেটাকে প্রথম কলামে কনভার্ট করে ফেলবা। যদি তারা মাল্টিপল সেল নিয়ে থাকে, যদি সে যেমন এখানে রো এর দিকে সেল নিয়েছিল, অল্টার করলে কলামের দিকে নিবে। আর যেগুলো কলামের দিকে সেল নিয়েছিল তিনটা, সে এখন কি রো এর দিকে নিবে, জাস্ট অল্টার হয়ে যাবে। এই হচ্ছে কাজ। ওকে, তো এইভাবে সকল প্রশ্ন বোর্ডে আসবে। তোমরা যেটা করবা, বোর্ড কোশ্চেনগুলো ভালো করে সলভ করবা। অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবা। আমাদের নেক্সট ক্লাস আমরা চ্যাপ্টার 5 শুরু করব। আমরা এই ক্লাসে চ্যাপ্টার 4-এ A to Z সব কিছু কমপ্লিট করেছি। তো ভালো থাকবে সবাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে টিউসডেতে। টিল দেন, আল্লাহ হাফেজ।